আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি হাঙ্গেরির বুদাপেস্ট থেকে। বুদাপেস্টের ট্রিপে আমরা এই মুহূর্তে আছি বুদা ক্যাসেল। এই বুদা ক্যাসেল ভ্রমণে আমরা এখন ভেতরে যাব। তার আগে আপনাদের সাথে একটু বাইরের অংশটা শেয়ার করছি। বাইরের যে ভিউটা প্রচণ্ড ওয়াইড এবং খুব সুন্দর কিছু ভিউ আছে। চলুন আমরা আরেকটু কাছে যেয়ে নিই, ওখান থেকে একটু ভিউটা দেখা যাক। ভিডিওতে আমরা ছিলাম, আপনাদের দেখাচ্ছি অনেক দূরে সেই যে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার, ওই জায়গাটাতে আমরা ছিলাম। একটু যদি জুম ইন করে দেখায় আপনারা বিল্ডিংগুলো দেখলে হয়তো চিনতে পারবেন। ওই অংশে আমরা ছিলাম, তখন ওই পার থেকে দেখা যাচ্ছিল। এখন আমরা এসেছি এই পারে, মাঝখানে চলে গেছে দানিউব নদী। তো আমরা ভেতরের রাস্তা দিয়ে প্রায় 10 মিনিট হেঁটেই আমরা এখানে চলে এসেছি। চলুন এখন আমরা ক্যাসেলের ভেতরে প্রবেশ করি। ভীষণ সুন্দর কিছু গাছপালা, যেটা ক্যাসেলের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। থোকায় থোকায় গোলাপ ফুটে আছে। ক্যাসেলের ভেতরে প্রবেশ করার আগে উপর থেকে ভিউটা একটু দেখায়, কারণ উপরের ভিউ এবং যখন আমরা সমান্তরালে যাব সেই ভিউতে একটা ডিফারেন্স থাকে। পুরো শহরটা, পুরো বুদাপেস্ট শহরটা এখান থেকে দেখা যায়। তাদের যতগুলো আইকনিক প্লেসে আমরা যাচ্ছি সব জায়গা থেকেই পুরো শহরের ভিউটা খুবই সুন্দর। তো ধীরে ধীরে আমরা ক্যাসেলের ভিতরে প্রবেশ করছি, তার আগে উপর থেকে একটু ক্যাসেলের ভিউটা আপনাদের জন্য ধারণ করলাম। চলুন ক্যাসেলে প্রবেশ করা যাক। এই সিঁড়ি দিয়ে এখন আমরা নিচে নামবো। তো বরাবরের মতোই সিঁড়ি দিয়ে নামার সময় ভিডিওটা আমি একটু পজ দিয়ে রাখি, কারণ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। নামতে নামতে সিঁড়ি দিয়ে আমরা নিচে চলে এলাম। ঠিক এই ভিউটি আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম উপর থেকে। এখন দেখুন নিচে এসে উপরের যে ভিউ, উপর থেকে তোলার যে সৌন্দর্যটা, আপনারা ভিডিওটা একটু আগে পিছে করে নিলেই দেখবেন সৌন্দর্যটা অনেক আসলে ভিন্ন হয়ে যায়। তো প্যালেসের এই অংশের মধ্যে কিছু কাজ চলছে, খুব সুন্দরভাবে তারা সৌন্দর্য যাতে নষ্ট না হয় সে কারণে তারা যেই প্লাস্টিক দিয়ে ঢেকেছে সেটাকে সুন্দর প্যালেসের একটা আবরণ দিয়ে নিয়েছে, যে কারণে চট করে বুঝে ওঠা যায় না যে আসলে ভিতরে কনস্ট্রাকশনের কাজ চলছে। উপরে যে ক্রেন দেখতে পাচ্ছেন, এটা দেখলে বোঝা যাচ্ছে যে ভিতরে কনস্ট্রাকশনের কাজ চলছে। আরও নিচে চলে এলাম। এবার এখান থেকে আপনাদেরকে একটু ভিউটা দেখাই। এই হচ্ছে কিছুটা নিচে আসার পরের ভিউ। এই সেই দানিউব নদী, পৃথিবী বিখ্যাত দানিউব নদী। ব্রিজটি দেখে আমার কাছে অনেকটা লন্ডনের টাওয়ার ব্রিজের কথা মনে হচ্ছে। তার সাথে কিছুটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে। বহুদূর ধরে চলে গিয়েছে এই দানিউব নদী। দেখুন চারিদিকে নদী আর পাহাড়, শেষ মাথায় পাহাড়। এই পাহাড় এবং নদী পুরো হাঙ্গেরি শহরটাকে ঘিরে রেখেছে। যত দূর চোখ যায় এখানেও আছে, কিন্তু গাছপালার জন্য দেখা যাচ্ছে না, ভিউটা বাধাগ্রস্ত। এখান দিয়ে আবার নিচে নেমে যাওয়ার সিঁড়ি। তো চলুন আবার আমরা প্রাসাদের চত্বরের দিকে আগাই। তো প্রাসাদের চত্বরের দিকে আগাতে গিয়ে ভাবলাম যে সাইড ভিউটা আপনাদের জন্য ধারণ করি। সত্যি আগেকার দিনে রাজা বাদশারা জীবনটাকে চমৎকারভাবে উপভোগ করেছেন। তাদের বাসস্থানগুলো কত সুন্দর, নৈসর্গিক দৃশ্য দেখে তাদের দিন পার করে দেওয়া যেত। আর আমাদের কর্মব্যস্ত জীবন, আমাদের বাসা বাড়ি এবং তাদের জীবনের, তাদের চালচলনের যে তফাৎ, এটা সহজেই অনুমেয়। দেখুন এখানে বসে যদি এক কাপ কফি খাওয়া যায়, এর যে শান্তি, এই শান্তি কোথায় পাওয়া যাবে বলেন। অনেক লম্বা পথ পাড়ি দিয়ে অবশেষে ক্যাসেলের সামনে এসে পৌঁছলাম। খুব সুন্দর, খুব সুন্দর, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর জায়গা, মন ভালো হয়ে যাওয়ার মতো জায়গা। এখানে দেখুন সুন্দর করে বাগান সাজানো। চলুন একটু এই জায়গাটা থেকে ঘুরে আসা যাক। এই যে দেখুন, যদিও ঘুরে ঘুরে একই দৃশ্য,
একই রকম। তারপরে যত দূর সেই দানিয়ব নদী, এখানে গিয়ে দেখুন শেষ মাথায় গিয়ে দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছে। একটা চলে গিয়েছে এইদিকে, আরেকটা চলে গিয়েছে এইদিকে, গাছের জন্য দেখা যাচ্ছে না। কিছুক্ষণ আগে ভিডিওতে আমি ওই পাশটা দেখিয়েছিলাম। এইদিকে আসার কারণে ওই যে আরেকটা দিক, সেই দিকটা দেখা যাচ্ছে। কতটুকু বিস্তৃত এই নদী। এই হচ্ছে প্রাসাদের সম্মুখ ভাগ। তো বরাবর যতই হাঁটবো এরকম সিনগুলো দেখা যাবে, কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, আপনাদের ধৈর্যের বাঁধ ভাঙতে চাই না। আজকে এই ভিডিও হয়তো এখানেই শেষ করছি। চেষ্টা করব আপনাদের জন্য এই এই ক্যাসেলের রাতের ভিউটা ধরার জন্য, যদি সম্ভব হয়। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাগান করুন, পরিবারকে ভালোবাসুন এবং সম্ভব হলে ভ্রমণ করুন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে একটি লাইক, কমেন্ট বা শেয়ার করতে ভুলবেন না। আর যদি মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা যায়, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যদি ভালো না লাগে অনুগ্রহ করে স্কিপ করে চলে যাবেন এবং কিভাবে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও করতে পারি সে ব্যাপারে আমাকে সাহায্য করবেন। ফুলের মতো হোক আপনাদের সবার জীবন, এই কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।